টকঝাল মিষ্টি মুখরোচক চটপটা টমেটোর আচার, তাও আবার রসুন দিয়ে। এইভাবে একবার বানিয়ে দেখুন, পারফেক্ট হবে। আর টমেটোর এই রকম আচার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। 6 মাসের বেশিও রেখে খাওয়া যাবে। খুবই টেস্টি হয় আর বানানো ভীষণ সহজ। দেখে নিন আজকের সহজ রেসিপি। টমেটোর আচার বানিয়ে নিতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা টমেটো। প্রথমে টমেটোগুলোকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটা সুতির কাপড় দিয়ে টমেটোগুলোকে ভালো করে মুছে নিন, যাতে টমেটোর গায়ে কোনো রকম জল না থাকে। টমেটোর গায়ে জল লেগে থাকলে আচার কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না, তার আগেই নষ্ট হয়ে যাবে। তাই জলটা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। অলরেডি কিন্তু টমেটো কাটলে তার মধ্যে থেকে অনেকটাই জল রিলিজ করে, তবে ওপর থেকে এইরকম যদি জল থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই টমেটোটাকে প্রথমে গোটা অবস্থায় ধুয়ে নিই, তারপরে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিই। তারপরে ছোটো ছোটো এইরকম স্লাইস করে টমেটোগুলোকে কাটতে হবে। একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এইভাবে সমস্ত টমেটোগুলোকে কেটে নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই পদ্ধতিতে এবং এই রকমভাবে বানিয়ে ফেলুন, তাহলে অনেকদিন পর্যন্ত টমেটোর আচার সংরক্ষণ করে খেতে পারবেন। রসুন দিয়ে টমেটোর আচারের ইউনিক একটি পদ্ধতি কিংবা ইউনিক একটি রেসিপি শেয়ার করলাম। একবার বানিয়ে 6 মাসের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন। এক এক করে সমস্ত টমেটোগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি 4টে টমেটো নিয়েছি, সেই ক্ষেত্রে পরিমাপগুলো বলে দিচ্ছি। এখানে রসুন নিয়েছি প্রায় 10 থেকে 12 কোয়া। 12 কোয়া রসুন নিতে হবে। আর একটি চা চামচের মাপ করে হাফ চামচ নিতে হবে গোটা 5 ফোড়ন, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। আর বাদবাকি উপকরণগুলো রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। প্রথমে দেখুন কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিয়ে তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু কেটে ফোড়ন দিলাম, আর তার সঙ্গে দিলাম 5 ফোড়ন, সঙ্গে দিচ্ছি রসুন। 5 ফোড়ন ও শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে রসুনগুলোকে দিতে হবে। আর রসুনগুলো এইরকম গোটা থাকবে। এখন 5 ফোড়নের সঙ্গে রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব কিন্তু লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে টমেটোটাকে অ্যাড করবেন। একেবারে সাদা ফ্যাটফেটে থাকলে কিন্তু টমেটো অ্যাড করবেন না, একটু ভাজা ভাজা হয়ে একটু ব্রাউন কালার হয়ে আসবে, তারপরে এর মধ্যে টমেটোটা অ্যাড করবেন। দেখুন মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে স্লাইস করে নেওয়া টমেটোগুলোকে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। এখন টমেটোর মধ্যে স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরেই দেখবেন টমেটোটা বেশ নরম হয়ে যাবে এবং টমেটোর থেকে জল ছাড়বে। সেই জলেই কিন্তু টমেটোটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এখানে উপর থেকে কিন্তু এক্সট্রা করে আর জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু আচার বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না, তার আগেই নষ্ট হয়ে যাবে। তাই জল ছাড়াই রান্নাটা করতে হবে। এখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সব কিছুকে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। টমেটো দেখবেন বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে। যখন টমেটোটা এরকম সুন্দর নরম হয়ে যাবে, তখন এর মধ্যে পরিমাণ মতো মিষ্টির জন্য দিয়ে দিলাম নলেন গুড়। গুড়ের বদলে আপনারা চিনিও অ্যাড করতে পারেন, আখের গুঁড়ো দিতে পারেন, কিংবা এখানে আমি নলেন গুড় দিয়েছি। নলেন গুড়টা হাতের কাছে অ্যাভেলেবল ছিল তাই দিয়েছি। যদি চান এখানে চিনিও অ্যাড করতে পারেন, তবে গুড় দিয়ে বানালে এর কালার কিন্তু দুর্দান্ত হয়। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব। যখন দেখবেন গুড়ের পাকটা বেশ চিটচিটে হয়ে আসছে, অর্থাৎ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এই গুড়ের পাকটাকে কিন্তু বেশ ভালো করে বানাতে হবে, টমেটোর মধ্যে বেশ চিটচিটে ভাবটা আনতে হবে। কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি চা চামচের মাপ করে 1 চামচ ভিনিগার। ভিনিগার দিলে এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। তারপরে এর মধ্যে একটা স্পেশাল সিক্রেট গুঁড়ো মশলা অ্যাড করলাম। শুকনো খোলায় ভেজে নেওয়া 5 ফোড়ন, গোটা জিরে, গোটা ধনে এবং একটা শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। 1/4 চামচ, অর্থাৎ একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলেই হবে। আর মশলাটা সবশেষে অ্যাড করতে হবে, তাহলে এর সেন্টটা কিন্তু দুর্দান্ত হয়। আচার একেবারেই কমপ্লিট। মশলা দেওয়ার পরে আরও 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরেই দেখুন মিশ্রণটা সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। অতএব আচার একেবারেই রেডি। আচারটা বেশ চিটচিটে এবং শুকনো শুকনো হয়ে গেছে, এবং কড়াই থেকে যখন এরকম ছেড়ে আসবে, তাহলেই বুঝতে পারবেন যে আচার একেবারেই রেডি। এবার ঠান্ডা করে নিয়ে শুধু একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিন, 6 মাসের বেশি দেখবেন ভালো থাকবে।
আর খাওয়ারের শেষ পাতে এইরকম টকঝাল মিষ্টি মুখরোচক রসুন টমেটোর আচার হলে খাওয়াটা দেখবেন জমে যাবে। ভীষণ টেস্টি হয়, একটু খেলে আর একটু খেতে চাইবেন। আজ ট্রাই করুন আর সঙ্গে একটি লাইক করুন।